বন্ধুরা, ভারতের ভেতরে যখন বন্যা হয়েছিল বা ভারতের সেনাবাহিনী যখন জঙ্গিদের হাতে মারা গিয়েছিল বা ভারতের কোনো বড় রকমের ক্ষতি হয়েছিল, তখন আমাদের একটি পড়শি দেশ যেটার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান অনেক আনন্দ পেয়েছিল। সেই মুহূর্তে তারা অনেক খুশি হয়েছিল। কারো কারো মনে তো ঈদ সেলিব্রেট পর্যন্ত হয়ে গেছিল। যাই হোক, রিসেন্ট বর্তমান সময়ে শেখ হাসিনা সেই দেশের ক্ষমতা ছেড়ে পালিয়ে আসার পরে সেই দেশের ঘরের ভেতরে সংখ্যালঘুদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে, যেটা এখনো পর্যন্ত এমনকি সেখানকার সরকারালয় বা যে সমস্ত কার্যালয়ে সনাতন ধর্মী ব্যক্তিরা কর্মরত ছিল তাদেরকে জোরপূর্বক রিজাইন করে তাদেরকে মারা, এই সমস্ত মোটামুটি সব ঘটনাগুলো আপনাদের সামনে পরিষ্কার আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বন্যাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে দেখে এখন তাদের বন্ধু দেশ মানে শত্রু দেশ যারা কিছুদিন আগে পর্যন্ত ছিল তাদের উপর কথা আসছে যে এরা আবার আমাদের কেমন বন্ধু, যারা সময়ে পানি দেয় না অথচ উল্টো টাইমে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। কেউ কেউ তো এটা পর্যন্ত দাবি করেছে যে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ভারত বদলা নিচ্ছে। আপনাদের কি মনে হয় ভারত পানি দিয়ে বদলা নিচ্ছে? দেখুন, আমরা তো এটাই জানি ছোট থেকে যে জল উঁচু থেকে নিচের দিকে যায়। আপনারা জানেন যে এই মুহূর্তে বর্ষণ প্রচণ্ডভাবে শুরু হয়েছে, আর যে গেটটিকে খুলে দেওয়া হয়েছে সেই গেটটি কিন্তু 31 বছর পর খোলা হয়েছে। বর্তমান সময়ে সেখানকার পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর। জলের পরিমাণ এতটা বেড়ে গেছে যে বাধ্য হয়ে সেই গেটটি খুলে দিতে হয়। একবার জাস্ট কল্পনা করুন, একটা গেট খুলে দেওয়াতে এই অবস্থা হয়েছে পূর্ব পাকিস্তানদের। না জানি যদি ওপরওয়ালা না চাইতো যে গেট খুললো না, জলের পরিমাণ এত সৃষ্টি হলো বা এত চাপ সৃষ্টি হলো, ব্রিজটাই ভেঙে গেল, তাহলে এদের অবস্থাটা কোথায় যেত? একবার জাস্ট কল্পনা করতে পেরেছেন? যাই হোক, এই সমস্ত কথাগুলো তো ছিল অন্য সাইডের মানে এই পারের। কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের জনমদুখানি কাঙাল বলুন বা পূর্ব পাকিস্তানের কট্টর ইসলামবাদী জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তিগুলো বা জিহাদিকে সমর্থনকারী ব্যক্তিগুলো, তারা এত ভারতের দোষ দেখতে পাচ্ছে। যাই হোক, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুহূর্তে একবার ভেবেই দেখুন, এই সমস্ত মানুষগুলো এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড চালাচ্ছে তারা নাকি সেভেন সিস্টারকে নেবে। ভাই, সেভেন সিস্টার নিয়ে তো পরের কথা, আগে তোরা পানিকেই ঠিকঠাক মতন সামাল দিতে পারছিস না। যে দেশের অন্তর্বর্তী সরকার আসার পরে যে দেশটা ভারতের কাছে ভিক্ষা চাইছে, হাত জোর করে রিকোয়েস্ট করছে আমাদের সমস্ত কিছু এক্সপোর্ট বন্ধ করবেন না, আমরা না খেতে পেয়ে মরবো। রিসেন্ট $275 মিলিয়ন ভারতের তরফ থেকে সহায়তা দেওয়া বন্ধ করাতে সে দেশের অন্তর্বর্তী সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভারতকে ধমকি দেয়, আমরা ইউএনএ গিয়ে আপনাদের খেলাফ কেস করব। আপনাদের যদি এতটাই ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনারা নিজেদের মতন সবকিছু করে নিন। কিন্তু এই জিনিসটা তারা কখনো মানতে শেখার নয় যে পূর্ব পাকিস্তানের জিডিপি সেটা হচ্ছে দিন আনা দিন খাওয়া, মানে যদি খাটে তো খেতে পাবে, না খাটলে সেটাও হবে না। এই পরিস্থিতিটা হয়েছে তাদের। কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকার এটা ভালোভাবে বুঝে গেছে, যেভাবে তাদের সোশ্যাল মিডিয়ায় যেভাবে জিহাদি সম্পূর্ণ মানুষগুলো ভারতকে নিয়ে দুষ্প্রচার করছে, এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আর ভারত যদি সত্যি এর খেলাফে কোনো এগেনস্টে ব্যবস্থা নেয় তাহলে তাদের অবস্থা খারাপ হবে। তাই তো এখন তাদের তরফ থেকে একটি বড় আপডেট বেরিয়ে আসছে যে পূর্ব পাকিস্তানে বন্যার জন্য ভারত দায়ী নয়। হ্যাঁ বন্ধুরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক স্টেটমেন্টে বলেছে যে পূর্ব পাকিস্তানের বন্যার জন্য ভারত দায়ী নয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এই কথা জানিয়েছে। পূর্ব পাকিস্তান গুজব রয়েছে যে ত্রিপুরার ডাম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটা সত্য নয়। বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসুফ তিনি নিজেও বলেছেন যে দেখুন, এই মুহূর্তে যেভাবে বৃষ্টি আর যেভাবে জলের চাপ বাড়ছে, এর জন্য কখনো আমরা ভারতকে দায়ী করতে পারি না। তাদের দেশে ঘরের ভেতরে যে দুষ্প্রচার চলছে, এর জন্য ভারত কখনো দায়ী নয়। বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে গুজব রয়েছে যে ত্রিপুরার ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে, এটা কিন্তু একদমই সত্য নয়। দুই দেশের নদীতে বন্যা একটি সাধারণ সমস্যা, জানে কিন্তু উভয় দেশের জনগণ লড়াই করতে হয়। এটি মোকাবেলা উভয় দেশের সহযোগিতা প্রয়োজন। যদিও ভারতের মন্ত্রণালয় তো তরফ থেকে স্টেটমেন্টে বলে দিয়েছে যে পূর্ব পাকিস্তান সীমান্ত থেকে ডাম্বুর বাঁধ 120 কিলোমিটার বেশি দূরে। এটি কম উচ্চতার একটি বাঁধ, প্রায় 30 মিটার, যা বিদ্যুৎ উৎপাদনকারীমুখী সেই বিদ্যুৎ গ্রিডে চলে যায়। এর মাধ্যমে পূর্ব পাকিস্তান ত্রিপুরা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎও পায়। তবে পূর্ব পাকিস্তানে 12টি জেলার ভয়াবহ বন্যা হয়েছে। এখন দক্ষিণ পূর্ব পাকিস্তানের বন্যায় 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত বাড়িঘর জলের তলে তলিয়ে গেছে, মানুষ ছাদে আটকা পড়েছে। বাংলা পত্রিকার প্রথম আলো তাদের তরফ থেকে নিউজে জানিয়েছে
যে বন্যা ও বৃষ্টির কারণে সৃষ্টি দুর্ঘটনায় এখনো পর্যন্ত 12 জন মানুষের মৃত্যু হয়েছে। টেলিযোগাযোগ বন্ধ থাকায় তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অপরদিকে আবার খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় দল বিএনপি সহ অন্তর্বর্তী সরকারের কিছু নেতারা বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করেছে। ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিল ভারত কোনো সতর্কতা ছাড়াই নাকি জল ঢেলে দিয়েছে, যেটা একটা অমানবিক। অপরদিকে বিএনপি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী অভিযোগ যে ভারত ইচ্ছাকৃতভাবে ত্রিপুরা গোমতী নদীর উপর ডাম্বুর বাঁধের গেট খুলে দিয়েছে, যার কারণ এমন ভয়াবহ বন্যা হয়। তিনি এটাও বলেন, ভারত পূর্ব পাকিস্তানের মানুষের কথা চিন্তাই করে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ভারতের বিরুদ্ধে অপপ্রচার ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। এরকম অনেক পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয়েছে যে ভারত ইচ্ছাকৃতভাবে পূর্ব পাকিস্তানের জল ছেড়ে দিয়েছে, কারণ তারা শেখ হাসিনা সরে যায় ক্ষুব্ধ। এই সমস্ত কিছুকে দেখে একজন ইউজার তো লিখেই দিয়েছে, যারা ভারতকে পূর্ব পাকিস্তানের বন্ধু বলেছেন তারা দেশের শত্রু। সত্য হলো ভারত ও পাকিস্তান উভয় কখনো বাংলাদেশের উন্নতি দেখতে চায় না। ভারতের কারণে বাংলাদেশের এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে। সিএনএন তার রিপোর্টে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি সাফিকুল আলম জানিয়েছে, ভারত মনে করে যে জল বাংলাদেশে নিজে থেকে এসেছে, এর কারণ ছিল নদীতে অতিরিক্ত জল। ত্রিপুরার জ্বালানি মন্ত্রী রতনলাল নাথের ডাম্বুর ড্যাম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে জল একটি নির্দিষ্ট সময় ছড়িয়ে গেলে এ নিজেই ছেড়ে দিতে শুরু করে। তিনি সোশ্যাল মিডিয়ায় এটাও বলেছে, বাঁধের কোনো গেট খোলাই হয়নি। প্রথম আলোর মতে 18 আগস্ট বাংলার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুধু নদীগুলোর জলস্তর বাড়বে বলে জানিয়ে দিয়েছিল আগে থেকে। তবে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ধরনের কোনো তথ্য দেয়নি, ফলে বাংলাদেশের পূর্বাঞ্চল আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়। ভারত এটাও স্বীকার করেছে যে বৃষ্টির কারণে ত্রিপুরায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার কারণে যোগাযোগের সমস্যা প্রচণ্ডভাবে তৈরি। একবার ভাবুন, অন্তর্বর্তী সরকারে যারা একদম মাথায় বসে আছে তারা এটা মানতে বাধ্য হয়েছে যে যা কিছু হয়েছে সবকিছু প্রাকৃতিক দুর্যোগ। এর জন্য অলরেডি আগে থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তো অপরদিকে ডাম্বুর বাঁধকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তার জল ক্যাপাসিটি বিপদসীমার উপরে গেলে সে অটোমেটিক জলকে রিলিজ করে। এগুলো একবার ভাবুন, 3টে গেটের মধ্যে জাস্ট যদি 2টো গেটকে খুলে দিত, পূর্ব পাকিস্তান কোথায় যেত? আবার এরাই বলে যে এই মুহূর্তে তারা নাকি 7 সিস্টারকে নিজেদের কন্ট্রোলে নেবে। ভাই, তোরা পানির সামালি দিতে পারিস না, তোরা 7 সিস্টারকে কিভাবে কন্ট্রোল করবি? রইল বাকি দাদাবাবুদের ইলিশ মাছ দেওয়ার কথা। ভাই, যে দেশে এখনকার দিনে মাছের কাঁটা বিক্রি করে মানুষ খায়, সে দেশের মানুষের মানসিকতায় সে দেশের মানুষের খাবার দাবারের লিস্টের তালিকা এটা আমাদের আর বোঝাতে হবে না। এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে দেশের মানুষ কাঁটা কিনে খায়, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাঁপি। যেটাই হোক, অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা মাথায় যারা বসে আছে তারা এটা মানতে বাধ্য হয়েছে এটা ভারতের কারণে হয়নি। কিন্তু পূর্ব পাকিস্তান ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী যে সমস্ত উগ্রবাদী জিহাদি বা জিহাদি সমর্থনকারী বা জিহাদি মানসিকতা করে সম্পূর্ণ ব্যক্তিগুলো আছে, তারা এটা মেনেছে এটা ভারতের কারণে হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা কি বলবেন? ভারত কি তাহলে জল ছেড়ে দিয়ে প্রতিশোধ নিচ্ছে? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।